কয়টা পালেন? এগুলো ছাড়া কি আরো আছে? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে আমার পেছনে দেখতেছেন যে রাফিনে, এই রাফিনে অনেকদিন যাবত বলতাছে যে রবিন ভাই আসেন আমরা আমাদের নানির এলাকায় যাই, ওইখানে গিয়া একটু ঘোরাঘুরি করুম। ওই যে ওই দিকে হইছে, ওই নদীর ওই পার হইছে রাফিনের নানির এলাকা। তো আজকে সেইখানে যাব, অনেক মজা করব, সেইখানে সবচেয়ে সুন্দর সুন্দর ভিউগুলো আপনাদের সামনে প্রদর্শন করব। তো ব্লগটি যদি একটু বড় হয় তারপরেও আশা করি যে ব্লগটি অনেক ইন্টারেস্টিং হবে। তো আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। আচ্ছা রাফিনে, যে রাফিনের নানুকে এলাকায় যাবি আজকে, রাফিনের অনুভূতি কেমন ক? হুম, সেই লাগতেছে কেমন অনেক মানে একটু ভালো বুঝা, ভাষায় প্রকাশ কর। ভাষায় বলতে গেলে যে এলাকাটা ভালাই লাগে। ভালো লাগে? এলাকাটা ভালোই লাগে, কেমন অনুভূতি? মনে হচ্ছে ভালোই লাগে। কি সুন্দর পরিবেশ। প্রথম আইসি আনো এই প্রথম আসছ? ফাঁস ফাঁস তুমি খেলতে গেছি কিন্তু কেন হয়নি ফাঁস ফাঁস এই প্রথম। কেন না? তো দর্শক, এই এলাকা কিন্তু অনেক সুন্দর, মানে আপনারা হয়তো বা ক্যামেরাতে দেখতে পাইতেছেন, মানে এই এলাকাটা অনেক সুন্দর। এই দেখেন ওই পাশে কিন্তু, এটা কিন্তু কবরস্থান, এটা হচ্ছে এই নীলক্ষী ঈদগাহ। তো এইখানে ঈদের নামাজ পড়ে আর কি। তা আমরা যাইতে হইব হইছে ওই যে ওইখানে একটা নৌকা আছে, নৌকা দিয়ে পার হইতে হইব, তারপর ওই পারে যাইতে হইব। তো চলুন সেইখানে যাওয়া যাক। মনে হয় যেন একেবারে মরুভূমির দেশের মধ্যে এরা ঘুরে বেড়াইতেছে। কি সুন্দর করে ডাইকে নিয়ে গেল। এই যে ওইখান থেকে ওই পার থেকে একটা নৌকা আসে, তারপর আবার এই পারের জনগণ নিয়ে তারপর আবার ওই পারে চলে যায়। তো ওই নৌকার জন্য অপেক্ষা করতে হইব। এই যে নৌকাটা দেখা যায়, এই নৌকাটা আসলে এই নৌকা দিয়ে আমরা ইনশাল্লাহ ওই পারে চলে যাব আর কি। আরে দেখেন, এই যে আমাদের নৌবাহিনীরা কত সুন্দর করে ডুবে ডুবে শামুক টোয়াইতেছে, দেখছেন? এই যে এগুলো হচ্ছে আমাদের এলাকার নৌবাহিনী। তো রাফিনরা চলে গেছে। এই খুঁটি দিছি কি লিখা? খুঁটি না খুঁড়ি খুঁড়ি। মানে এই যে জাল দিয়া দিছে, বেড়া দিছে যে এডি এডি এখানে, মানে এই যে ধান চাষ করছে। ওই দেখ, ওই যে ওই পাশের জমিটার ভিতরে দেখা যায় ধান গাছ লাগাইছে, এটার মধ্যেও লাগাইছিল। তাই এই জোয়ারে, এই আমাবস্যা হইতেছে, তো তো জোয়ারে সব ধান ডুবে গেছে গা। তো এই জালগুলো দেওয়ার কারণ হয়েছে মানে এলাকার হাঁসে যেমন উঠে, যেমন ধান যেমন না নষ্ট করতে পারে, বুঝছো? আর একটা জিনিস, কস্তুরি টিকা লাগা একটা জালটা সব পেয়ে গেছে। হ্যাঁ, এটাও ঠিক আছে যে কস্তুরি মস্তুরি যাতে না ঢুকতে পারে, এই জন্যও দিচ্ছে আর কি। এই যারা এই মানে ধান ক্ষেত করে, ওনারা সবাই এই মানে এভাবে এই বেড়া দিতে হয়, নাইলে এলাকার ডুবুরি হাঁসেরা গিয়া, নৌবাহিনীরা গিয়া সব ধান উঠে এলা। এরা হচ্ছে নৌবাহিনী এলাকার। ইমু আইব কতক্ষণ? নৌকাওয়ালা দিকে বৈশা দিছে, কেউই তো নাই ওই পার। নৌকার মধ্যে মানুষ হইলে তখন গিয়ে আইব। না না, ডাক দেওয়ার দরকার নেই, বেড়া দু একজন মানুষ লই আইব। হ্যাঁ, মানুষ হইলে হয়তো আইব আর কি। ডাক দিলে রাফিন, আমরা না এই রাজাসটি আরো আগে দেখছিলাম, ওই সময় মানে আরো সুন্দর ছিল, এখন কারটা নষ্ট হয়ে গেছে, ঠিক নেই? আমরা আছে না এই যে ওই নৌকাওয়ালা আসতেছে, নৌকার জন্য অপেক্ষা করতেছি। তো নৌকাওয়ালা অনেক যত্ন সহকারে আসতেছে, একেবারে এইভাবে এইভাবে বাইয়া বাইয়া আসতেছে। তা আসুক, একটু অপেক্ষা করতেছি, তারপর ওই পারে চলে যাবো রাফিনের নানির এলাকায়। এই যে রাফিনে, এই যে হেরা হয়েছে নৌবাহিনীর প্রধান, মানে এই নৌবাহিনী গো প্রধান হয়েছে হেরা। উপরে উঠে এসে পড়ছে, ওইখানেই ছিল। তো রাফিনার ওইখানে গেছে না, যার কারণে উপরে চলে আসছে। ওই যে ওইখানে নৌবাহিনীর সদস্যরা সহ আছে, আবার প্রধানেরও পয়সা আছে। ওই যে ছোট্টগুলো হয়েছে আর হয়েছে
মানে ছোট নৌবাহিনীর দল আর কি, আর এরা হচ্ছে বড় নৌবাহিনীর দল। ওই পানি খায় কেমনে? ইমুই সামনের ইয়ারাতে সরাই দিত, মাথার হাত থেকে কস্তুরিটা সরাই দেয়। এই নদী এটা কি এই রেন ভাই হুম এন মন্দির তো বড় নদী শুরু হইতাছে না? হুম এটা বিলের নদী আরে না, ওদিকে বড় নদী, ওদিকে হইছে হে আমিরাবাদের ফরিগা বড় নদী। হ্যালো হ্যাঁ এদিকে যাবো, ইমুরে বাসায় দে, ইমু বাসতে বাসতে যাবো ওদিকে। একটা ফোন লো, ফোনের ট্রেন কুইয়া বিয়া দেখবে। কাম ভাই না নিশ্চয় তো দর্শক আমরা আছে না ওই যে নৌকাওয়ালা আমাদেরকে, ওই যে নৌকাওয়ালা ওইখানে চলে গেছে, আমাদেরকে এইখানে নামাইয়া রাইখা গেছে, এই যে এইখানে। তো এইখানে সবাই আইসা এইখানে বসে, তারপর নৌকাওয়ালা এইখান থেকে মানে নিয়ে যায়, ওই পারে নিয়ে নামায় দেয়, আবার ওই পারেও যে স্থানটা আছে ওইখানে সব যাত্রীরা বসে, আবার ওইখান থেকে লোক আইনা এইখানে নামায় দেয়, মানে পারাপাড়ার একটা সুব্যবস্থা আর কি। তো এই দেখেন এইখানে কত সুন্দর একটা যাত্রী ছাউনি, একেবারে গ্রামীণ, একেবারে গ্রামীণ যাত্রী ছাউনি পুরা। এমু হ্যাঁ পছন্দ হয়েছে? অনেক খুব খুব পছন্দ। আরেকটা করে দই এমনি একটু বেড়াতে দিলে আর সুন্দর হলো না, বাতাসটি লাগলো না। বেড়া দিয়ে দেন, এটাই তো সুন্দর, বাতাস লাগলেই তো সুন্দর। এদিকে অন্য সময় যেমন রৌদ্র উঠে, ওই সময় দিকে শুধু রৌদ্র থাকে, গরম আর গরম। কেন রাফিন? শীতকালের দিন তো আমি একটু আপনাদেরকে দেখাই, এই দেখেন কত সুন্দর, দূর থেকে অনেক ভালো লাগে। এখন দোয়ান এর আমি দেখা এনে দোয়ান দিয়ে লাইনের দিচ্ছে বাসুটের মাল কিনে না চা হাত তরকারি তরকারি না চা চিপনি পাবি যাবে আইন না হুম, এদিকে টাঙ্গাইয়া সুন্দর গাবে মাহির মেজি কিনবো তো তো দোকান দিয়ালা, এই টং দোকানের মধ্যে দোকান দিয়ালা আমি তো যাই কি লিগাস প্রত্যেকদিন আয়া পড়বি, সকালবেলা এসে পড়বি, আবার বেটার লাগে যাবি গা। রাফিন অনুভূতি কেমন, অরান লাগে? না হুম, ভালো লাগতেছে বাতাস নদীর পাড়ও। পানি কোটে দেন না কই পানি কোটে দেন না ওই নিচে পরে আবার পানি খাওয়ার ছায়া নাকি? আমরা ওইখানে যাবো না, সমস্যা নেই, পানি খাওয়ার আছে, খবর আছে। হ্যাঁ পানি খাবো তোরে খাবো পানি খাবো খাওয়া না তো দর্শক এইটা হইছে মানে এই পারের একটা দর্শনীয় স্থান, মানে অনেক সুন্দর লাগে এই স্থানটা। আরো অনেক কিছু আপনাদেরকে দেখাইবো, শুধু সময়ের অপেক্ষা, একটু ধৈর্য ধরুন। কি ওদিকে কি? নৌকাওয়ালা চইলা গেছে, আইবো, আইতে আছে আবার, ওই যাইতে আছে ওই পার থেকে। এই কারেন্টের লাইন আনছে যে এখানে, এই যে দেখেন খুঁটিগুলা এই নদীর মাঝখান দিয়ে নিছে আর কি। এমন দৌড়ে আলি কেন? মাছ নিয়া পুরি মাছ তেলাতে খাও তো ধর, তো আনে না না এটি ধরতেরস না? না আমি ধরন দেই পড়ি দর দিব আসছে ও আর কাটি কাটি এই টান দিলে নিচে তো ছিড়ে যায়। ইয়া এই গাছটি নষ্ট করস খেলে গেলি, ওই গরুর সামনে দিয়ে দে, ওই গরুর সামনে দিয়ে দে। আলে বড় লাদর তুলসের যেমন না, তুলসের যেমন গরুর সামনে দিয়ে দে, নষ্ট করে লাভ নেই গাছটি। কইতাছে বন্ধু গুতামুতা দিস না রে, ও গো বন্ধু গো, এই দিব দিব ইমু দিব। যাক ধন্যবাদ ইমু। এই যে এইখানে দেখেন নদীর পাড় একেবারে সুন্দর করে একটা মুরগির ফার্ম দিছে। তো এইখানে এই যে এখন তো একটু শীতকাল, তো শীতের আভাস, তো এই যে ঠান্ডা লাগে যার কারণে ঘুরে রাখছে। যে সময় গরমকাল ওই সময় আমরা এখান দিয়ে যাইতো মাঝে মাঝে, দেখি যে একেবারে সব উঠে রাখে,
একেবারে নদীর পাড়ে সমস্ত বাতাস এইখানে মানে এই ঘরের মধ্যে লাগে নাকি রাফিন? ভুল কিসে? বৃষ্টিতে এসেছে 2-3 মাস আর কি কই আরে 15-20 দিন আরে না, এর আরো আগে আমরা আরো অনেকদিন আগে দেখছি এটা দিছি, মানে নতুনই দিছে, কমসে কম 2-3 মাস হইব দিছি। তা আমরা দিন একবার আইলাম দেখলাম না ওই সময় খেয়াল করছ নি হয়তো। কিসে? আমি রাজিয়া বাবু ফাতালা বাবু আই রে মুড়ি ঘটাতে রে হুম, আই রেতে দেই এটার মধ্যে গিয়ে খেয়ে রুম মুড়ি দেও আমরা আমাকে ওই যেই স্থানে জামু কইছিলাম ওই বিলের মধ্যে চরের মধ্যে হ্যাঁ ওইখানে যামু। ইনশাআল্লাহ দর্শক দেখেন এই যে আরেকটা সুন্দর স্থান, ইমোরা আমার আগে চলে আসছে এই সুন্দর স্থানের মধ্যে। মানে ক্যামেরাতে তো আপনারা দেখতে পাইতেছেন যে কত সুন্দর লাগে জায়গাটা। এই পড়িস না, পড়ে যাস কা? জুতা ছিঁড়ে গেছে। না ওটা ঠিক এই সেই চানা গো যাচ্ছে চারপাশে গাড়ি যায় তো মেইন রাস্তা তো, তার কারণে আর কি আওয়াজগুলো হয় আর কি। আপনারা দেখেন একটু কত সুন্দর লাগে জায়গাটা। ভালো লাগলে কমেন্টে বললেন, আর আমার বিশ্বাস যে ভালো লাগবে, কারণ এত সুন্দর জায়গা যদি হয় তাইলে ভালো লাগবে না? এটা একটা কথা হইলো। কিসে কি গাড়ি গাড়ি? এ ফোরবি। আচ্ছা, এই ধান ক্ষেতের এলাকায় চলে আসছি, আর এই ধান ক্ষেতের মধ্যে এত সুন্দর একটা রাস্তা, এইখান দিয়ে হাইটা যাব না, সেটা কি কখনো হয়? না হয়। না চল 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 চল। চল 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 ডর করে এদিকে শিয়াল ভাইব কই সিদারি তুই? ইমু হাসান এই তারগুলো দেখা ভয় পাইতাছে। রাফিন শিয়াল আইব আয় ফর। আচ্ছা দর্শক, এই যে এইখানে আছে না, মানে সব ধান একেবারে পাকার সময় হয়ে গেছে আর কি, মানে বলতে গেলে পাইকেই গেছে। এই ধরেন আর সর্বোচ্চ এই 10 দিন মনে হয়। রাফিন এই 10 দিন হইব না? হেফরে কেটে লেবো নাকি? তো এই দেখেন না, এই যে মানে একটা সুন্দর একটা রং এসে পড়ছে ধানের মধ্যে। এই যে একেবারে মানে হলুদ হলুদ একটা ধানের ভাব এসে পড়ছে, মানে পাইকা গেছে এরকম একটা ভাব আর কি। আচ্ছা রাফিন, আমি কম বড় এই যে আমরা যেহেতু নানুক এলাকায় গেছিলাম, হুম। ওই সময় যে মেইন রাস্তা দিয়ে হাঁটলাম যে চারপাশে ধান, ওইটা কি এখনো ধান ক্ষেত করছে সবগুলা? অনেক সব দানিয়ে চালাইছে মনে হয়। দর্শক, এই সুন্দর পরিবেশ, এই সুন্দর মুহূর্ত কেমন লাগতেছে আপনাদের কাছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাইতে কিন্তু ভুলবেন না। আর এই 3টা তাল গাছ সহ এই পরিবেশটা কেমন লাগছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাইতে ভুলবেন না। আর আরেকটা কথা হয়েছে, মানে ভালো লাগলে তো অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবেন, আর এই যে চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো, সবেমাত্র শুরু, পিকচার আবি বাকি হ্যাঁ। এই যে আরেকটা সুন্দর দৃশ্য দেখেন, আপনাদেরকে দেখাই। ও এটা কি গাছ? তুলা গাছ রাফিন? হুম? তুলা গাছ নাকি এটা? এগুলো আমি লাগাচ্ছি না। তুলা গাছ, এই যে কাটা আছে, কাটা আছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে কাটা আছে, তুলা গাছি তুলা গাছি সেরকম তো গাছটা। হ্যাঁ বিভিন্ন বিভিন্ন গাছ দেখতে জানি কত নাম আছে তুলা মুলা কত জানি বুঝি গিয়া গেছে জায়গা আরে কি গাছ জানি কি তুলা গাছ আর জীবনের নাম শুনুস নাই না? গাছটা অনেক ভালো লাগলো। এর নে দেন তো সুন্দর করে উঠতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আর নদে যাইতো এই পাতা দাওয়াই বাবা শীত চালাইছে না সব কিছু। ও গাছটার পরিবেশটা লেতে একেবারে পুরা বিলটার পরিবেশটা অনেক সুন্দর লাগে। সেই ফুলটা সহ দড়িত কেমন লাগে? কিসে? ও সেই লাগে। লেবু খেলে ঠিক আছে বুঝছো তুমি? উঠ, খালি আমু 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 রাফিনে নালে গো লাগাই জামু আইন রহিম মামা লয়ে যান, অনে আয়া অনে পড়া জায়গা। তুই ঘোড়া এই দেখেন এইটাও কত সুন্দর লাগে। ও মনে একটা ফুল দেবি এই পাহাড়ি লতার ফুল এগুলো। আরে এটি মনে হয় বিভাগের বাসা আছে
গুগু পাখির বাসা দিয়ে তো দরকার কি? আমাদের পিছে তো এই মুসরিস না কিতে জিরাত যেই আসন্ন দেয় হে ওয়াও চাই ফুলটা বগের বাসা দেখছ বগে আনতে গেছে কি বগের বাসা? এই দেখছেন কত সুন্দর দেখা যায় ফুলটাকে, সেই লাগে না ফুলটা? দেখেন একটা পাহাড়ি লতার ফুল এত সুন্দর হয় দেখছেন? আর ফুলের মানে কাজই হয়েছে মানুষের মনকে সবসময় উৎফুল্ল রাখা। এই যে কত সুন্দর। আর গরুগুলা দেখলে ও হো হো। কেরেন ভাই হুম, এই গরুটা ওই গরুটা সুন্দর, হ্যাঁ ওই গরুটা সুন্দর। কোনটা এটা ওই যে ওইটা, আমার তো ভালো লাগে এটা এটা ভালো লাগে। হ্যাঁ সিঁড়ি দেখতে এটা মনে হয় এখনো বাচ্চা দেয় নাই কেন? এটা দুধ কম ধরলো 4 কেজি 5 কেজি না 3 কেজি 3.5 কেজি এমন হইব। হুম, এই এটা ফিলার ফিলার। এটা না এটা বানিয়ে এই যে দেখেন, এই যে মানুষে ওনাদের নৌকা উঠাইয়া এই পাশে রাইখা দিছে। ওই কিছু নৌকা তো এখানে আছে, আর এই নৌকার মধ্যে মনে হয় আলকাতরা দিব। ঠিক আছে, হ্যাঁ এই যে আলকাতরা দিছে, মানে এখনো দেয় নাই, মানে এই পুডিং দেয়, এগুলো বলে পুডিং দেয় এক প্রকার, যাতে পানি না উঠে। এগুলা দিয়া তারপর নামাইবো আর কি নৌকাটা। ইমু কি মিস্ত্রি কাজ করতেছ নাকি? কথা হুম, এটা তো রিগলে পেটে ব্যথা হতেছি অনেক, কত কত প্রচুর প্রচুর। করতে হবে পানি খাবি নাকি? পানি খেলেই না গাজীপুর বাজারের দোকান আছে, ওইখানে খাইলো। ওই ইয়ার দন দেখে আমি নানি ভাই জামুই জামু যাবি যাবি আজকে? সামনে ইয়া ও গান দেখো না হেভি করে জামু জামু আজকে যাবি নাকি? এটার লয়ে এলো ইমু, হ্যাঁ এটার উপরে করে যাইস গে। এখন তো গোরা গোরা এটা তোর বন্ধু, গোরা গোরা এই বন্ধু দিব গুতে দিব। ও বন্ধুর লাগে সক্ষতা হয়ে গেছে গা। এই মাছ মাছি মেরে লাগি তুই আমার কাম করতে মাছি দর্শক এই যে দেখেন, এই নদীর পাড়ে এই মানুষে, এটি বড় দান না ইমো রাফেন? ইয়া বা আর ফলাও ফলাও পোলাও দান নি, ফলাও এটি বড় দান বড় দান। বড়দান কি এই ধানগুলো মানে রোপণ করছে, এইগুলো কিন্তু অনেক বড় বড় হয়, এই এরকম অনেক বড় বড় হয়, প্রায় 2.5 থেকে 3 হাত এতটুক পর্যন্ত বড় হয়। আবার যে সময় আবার মানে এই পুরা বড় হয়ে যায় না, ওই সময় আবার মানে ভাঙ্গা পড়ে যায় গাছগুলা, তো তখন আবার কাইটা নিয়ে যায়। বড় ধান কিন্তু কালো। এই যে ধানগুলো দেখাইলাম ওইগুলো তো হলুদ ছিল, কিন্তু আর এই ধানগুলো হয়েছে কালো, অনেক দূর পর্যন্ত লাগাইছে। তুমি এটা শিখলি গাছ এইগুলা দিছে যাতে করে পার যাতে ভাঙ্গা না যায়। রিরে কত কি কই আর কইলাম না বল 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 এটারে বল কয়, ওর বল কর এটারে কয় ব্লক ব্লক ব্লক। বলক ভিডিও কেরেন ভাই ক্লিয়ার দিতাছে কই পিছনে আনে কেকে মাগো, ওই তুমি চিলি গাছ দিতেছে ওই একটা ধরে না হ্যাঁ তুই একবারে আদর করেন হ্যাঁ ও দেখাইছে হ্যাঁ আদর করতে তোমার টানে। আনলে এই আরেকজন আইছে গো, এই গো এই গো। আচ্ছা দর্শক, এই যে ছাগলগুলো দেখালাম না, এগুলোর মালিকানা হয়েছে, এই মালিক হয়েছে উনি, ঠিক না ভাই? কয়টা বলেন? এগুলো ছাড়া কি আরো আছে? মোট মিলানে 11টা আর নেই 11টা ছাগল। ওই ছাগলগুলো মার্শাল্লাহ দিলে অনেক সুন্দর। এদিকে খাসি কয়টা, মিনি কয়টা? খাসের মধ্যে আর মিনি হইছে সাইডটা পুরা ও না, ছাগলগুলো দেখলাম মার্শাল্লাহ দিলে অনেক সুন্দর। এই যে দেখেন, আর এইখানে কিন্তু ঘাসের কিন্তু কোনো মানে কোনো অভাব নাই, সব অনেক পরিমাণ ঘাস আছে এখানে, মানে যার কারণে ওনাদের ছাগল পালতেও তেমন। নাম বাড়িয়েছে ওই পারে, আমরাও মানে আন্নাগো এই নদীর পার, এই নদীটা শুধু, আর নদীর ওই পারে আমগো বাড়ি, আন্নাগো বাড়ি দিই। হ্যাঁ আইন আমি ঘুরতে যাবেন এই লিগেই তো আইলাম যে সুন্দর সুন্দর জায়গা আছে যার কারণে। এই যে দেখেন, এই যে একটা তাল গাছ সুন্দর করে কাইটা কুইটা রেডি করছে, আবার একটা খেজুর গাছ রেডি করছে। তাল থেকে কিন্তু তালেরও কিন্তু রস আছে, মানে এই তালেরও কিন্তু রস আছে, আবার খেজুরের তো রস হয়, সেটা তো সবাই জানেন। আর খেজুরের রস যে কত সুস্বাদু সেটাও তো আশা করি সবাই জানেন। খেজুরের রসের সেন্নি, ও পায়েস পুরা সেরকম লাগে। আমি খেজুরের রস খাইছি কিন্তু তালের রস খাইনি। হ্যাঁ
তালের রস খাইনি তো। খেয়েছি আমি। তালের রস এই মাতাল মুতাল লাগে এরকম মানে লাইলেই লাগে। আমি কিন্তু আমি খাই নাই, তবে মানে কিন্তু শুনছি আর কি এরকম নাকি। আমি তালের রস খাইনি, খেজুরের রস খাই। ওই দেখছেন? কত রকমের দুষ্টামি। এই মে হরফুড়ি হ্যাঁ, দিল মেরে গো সরফুটি। এমন খেজুর গাছ আর তাল গাছ দুইটা কেমন লাগলো? করা করা। পুরা করা, হুম। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। আই নাই নাই। অনেক রৌদ্র কেন? এই সামনের এটা কি হলো ভাই? এটা লোয়ার অনেক বড় ইয়ার 5 এর মতো। ওহ, সেরকম লাগে ভাই। মানে দর্শক, এখনই এত সুন্দর কালার আসে, আর বিকাল বেলা হইলে কেমন সুন্দর কালার আসতো একটু ভাইবেন তো, কল্পনা করেন তো। বেরাম বেরাম। এটা কি জানি এত বড়, আরে বাবা, সম্পূর্ণ লোহার তৈরি এটা। ওরা মাছ দিয়ে খায় এরা। কি আর মাঝি একা কথাবার্তা হন বট জি বটেই। হ্যাঁ হ্যাঁ না বুঝি। এই যে এখন রাফিনের নানু এলাকায় ঢুকতেছি। আল্লাহ 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 আল্লাহ, লাইলাহা। বহুতক্ষণ হাঁটার পরে আমাদের কিন্তু অনেক দূরে নামাই দিছি, ওই অনেক দূরে। আপনারা তো দেখতেই পাইলেন, প্রায় 20 মিনিট হাঁটার পর এইখানে আসলাম। অনেকে প্রশ্ন করতে পারেন যে মানে হাইটে আসলাম কেন, গাড়ি দিয়ে আসতে পারতাম না? বা এই গাড়ি দিয়ে আসলে মানে এরকম সুন্দর সুন্দর ভিউগুলো আপনাদেরকে হয়তো বা মানে দেখানো হইতো না। এই যে আমরা সুন্দর ইয়ে দেখলাম। এই যে দেখলাম একদম। তো পরিমাণ হাঁপাইছি রোদ্রে। খা তাড়াতাড়ি খা পানি। কি ঠান্ডা পানি। ইমুর খাওয়া শেষ হইলে এবার আমার ফালা। ওই দেখ কি করছে, কলার মধ্যে মুখ দিয়ে দিস। রাফিনি খা তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে মুখ দে। আমি কেলাম। ঠিক মিটে না গেলি হয় না? না? হ্যাঁ, ঠিক মিটে না গেলি হ্যাঁ হে। নতুন হে। না, আমি শুধু ফাউডি দিব, আমি খাইতাম না। আমি খামুইছি ওই যে মসজিদ আছে না, মসজিদ, ওই মসজিদের মধ্যে গিয়ে। আটা সব বইটা গেছে গা মামা। আমি দেখছি। ঠিক মিটে না গেলি আর না? হুম, মিটে না গেলি গ্লাস দিয়ে পানি খেলে তৃপ্তি মিটে, আর বৈশা পানি খাইতে হইব তো। এই যে রাফিনের নানুগো ঘর, মানে এইটা ঘর না, এই যে এটা হইছে মানে পাকের ঘর, ওই পাশে একটা ঘর আছে। তো রাফিনের পাঠাইছি এই যে মরিচের গুঁড়া আনতে। ওই যে রাফিনের নানুগো ওই ভিটার মধ্যে গিয়া, ওইখানে গিয়া এই লেবুর পিনিক খামো আজকে। তুমি কি নিয়ে আসছো? শাক নিয়ে আসছো? মাশাআল্লাহ, দেখছেন নি, ভয় পায় না সে। পিউ, এইবার চলে গেছে। রাফিন রাইত আছে না কা? রাফিনের নানু রাফিনের ডাকতাছে। কি সে মরিচ আনছত? কি আনতে? কি নিতি? ওষুধ। কি ওষুধ চাই? মা। মরিচ আনছত? ও, কিন্তু নানু ওষুধ বানাইছে নাকি? না কিনে আনছে একসাথে। फूलों का तारों का सबका कहना। না 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 বাইনা বাইনা বালা ভাই। হ্যাঁ, এই যে বড় ধান, এটি বড় ধান রাফিন। এই যা দর্শক, আপনাদেরকে বলছিলাম না যে বড় ধান কালো কালো। এই দেখেন, এই যে এই না। এই যে বড় ধান, দেখছেন কত সুন্দর লাগতেছে কালার গুলা। গুয়েলা দিন। গুয়েল্লা দিবি লে, সেই লাগে সেরকম ভাই, সেরকম কাম দিদি। সেরকম। ও
রাফিন এ ওষুধে লই আয়, ওষুধে লই আয়। তুমি যা না তুই লই আয়, তুই লই আয়, না তুই লই আয়, তুই লই আয়, আমরা এদিকে আছি, তুই যা দাও ওষুধটি লই আয়। যাক। আর এইগুলো হইছে মানে এগুলো হইছে যে কালাই কালাই গরুর জন্য ঘাস করছে আর কি। ওই দেখেন না, ওই যে গরুটা বাইন্দা রাখছে। আর এদিকে সব ধান ইতিমধ্যে নেওয়া শেষ। যদি আবার এই চারপাশে যদি এরকম ধান থাকতো তাইলে কিন্তু ওই রাস্তাটার মতো এটাও সুন্দর লাগতো। দেখছেন সবাই ধান লইতাস। রাফিনের পাঠাইছি, আবার রাফিনের ওই ঔষধ আনতে, রাফিনের নানু ডাকতেছে ঔষধ আনতে। কি ওষুধ দিছে? অ্যালার্জির বোনাজি ওষুধ। ও, থাকলে আজকে তোর খবর আছে। এটা হচ্ছে রাফিনের নানু গো ভিটা। এখানে ভবিষ্যতে বাড়ি করবো নাকি? আসেনি, দেখা যায়নি। নাই নাই নাই। সব খায় এরকম বড় বড় শীতকালে বল তুমি আশা করে আইছিল লেবু কামু খবর আচ্ছা জীবন আমি নাই রাফিন, ওই সামনে দেখি, সামনেটা দেখি আয়। আচ্ছা একটা ভাইলে একটাই লই আয়। ও এটা তো লেবু, লেবু তো বেশি একটা ভালো না, এটা চুলকা বাড়ি। দেখা এটা রুম বড় তো এবার কা দেখছিলেন নেবু। এটা সোল 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 সুলালা। কেমনে ছিলাম দাও আলে এই যে রফিনের নানুগো গাছের লেবু, সেরকম সেরকম পুরা ঝাঁকানাকা সিনেমাটিক শট। ওই দেবেন নে চুলালা ইমু কি অনেক গেছত? কেমনে ছিলাম চলে আনে ছিলাম তো আমি কেমনে ছিলাম? এটা আমার নোক নেই। সলন দিয়ে দেন বাবা গো, দেবে তিতারে তিতা লেবু চুলকা। খাবি লেবু চুলকা খাবি কষে সব বইরা গেছে গা। আর টেন্ডা কামু দেন আর সম্ভবই নেই। দরকার লাগলে লেবু খাইতাম না। ইমু হাসে কেমনে রে, আবার ইমু একটু হাসে দিকে। এই যে লেবুটা চলছে রাফিনে, তো খায়ালি একটু লবণ লয়ে এলি আগে। দাঁড়া বিসমিল্লাহির রহমানির রহিম। ইমু পেয়ারার খোঁজে। তো দর্শক খাইলে তো দে বাহ, অনেক পরিমাণ ঝাল। তো দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ব্লগটি যদি ভালো লাগে হ্যাঁ তাইলে আর সামনে গেল আরো এরকম অনেক ব্লগ দেবো ইনশাল্লাহ, কমেন্টের মাধ্যমে জানাইন। আর বেশি বেশি পরিমাণে শেয়ার করিয়েন। আর সামনে আরো স্পেশাল ভিডিও আসছে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ সকলকে।